আসসালামু আলাইকুম, সবাইকে স্টকস অ্যান্ড ফাইন্যান্স বিডি চ্যানেলে স্বাগতম। সো আমাদের আজকের টপিক হলো পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন ইন স্টক মার্কেট। সো এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করবেন, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন আসলে কি, এবং কিভাবে আপনি পোর্টফোলিও ডাইভার্সিফাই করে আপনার শেয়ার বাজারে আপনার টাকার ঝুঁকি কমাবেন, তার সব বিস্তারিত জানার চেষ্টা করবো এই ভিডিওতে। সো চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আসা যাক টপিকে, যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কিভাবে করবেন। কথায় আছে, সব ডিম একই জুড়িতে রাখা উচিত না, ঠিক তেমনই আপনার সব টাকা একটি শেয়ারে বিনিয়োগ করা উচিত নয়। তাই আপনার দরকার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করার দক্ষতা, কারণ নিজের পোর্টফোলিও যত স্ট্রং হবে রিস্ক তত কমানো যাবে। তবে ওভার ডাইভার্সিফাই কিন্তু ভালো নয়। পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে কিছু নিয়ম মানতে হবে। শুধুমাত্র কয়েকটা আলাদা আলাদা সেক্টরের কোম্পানি ক্রয় করলেই হয় না, আপনাকে সেক্টর অ্যালোকেশন সম্পর্কেও জানতে হবে। অর্থাৎ আপনার টাকা শুধু শেয়ারে বিনিয়োগ করলে হবে না, আপনাকে আরও কিছু সেক্টর যোগ করতে হবে পোর্টফোলিও ডাইভার্সিফাই করার জন্য, এবং সে সাথে আপনার মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে সেক্টর অ্যালোকেশন করার জন্য। সো এই সেক্টর অ্যালোকেশন করার জন্য কোন সেক্টরে কত পার্সেন্টেজ করতে হবে তার একটা বিস্তারিত আমি বর্ণনা দিচ্ছি। প্রথমে হচ্ছে মিউচুয়াল ফান্ড। মাস্ট আপনাকে পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে আপনাকে মাস্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। আপনার মূলধনের 15% বিনিয়োগ করবেন এই খাতে, মিউচুয়াল ফান্ডে। আমাদের অনেকেই সব টাকা স্টকে বিনিয়োগ করবেন, তাই আমাদের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। যদি আপনি একটু ডাইভার্সিফাই করতে চান তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। 15% আপনার মোট টাকার 15% বিনিয়োগ করবেন এই মিউচুয়াল ফান্ডে। এরপর 2 নম্বর হচ্ছে স্টক বা শেয়ার। আপনার মূলধনের 70% বিনিয়োগ করবেন এই খাতে। এখানেও আপনাকে ডাইভার্সিফাই করতে হবে আলাদা আলাদা সেক্টরের শেয়ারে বিনিয়োগের মাধ্যমে। অর্থাৎ এখানেও আপনি ডাইভার্সিফাই করবেন, যেমন কি আপনি টেক্সটাইল সেক্টর থেকে একটি টেক্সটাইল সেক্টর আপনার পোর্টফোলিওতে অ্যাড করলেন, আপনি একটা ফার্মা সেক্টর থেকে একটা বেস্ট কোম্পানিকে অ্যাড করলেন। এইভাবে আপনি বিভিন্ন আলাদা আলাদা সেক্টরের কোম্পানি থেকে একটা স্টককে অ্যাড করবেন। অথবা এর পরেও আপনি চাইলে আরও ডাইভার্সিফাই করার জন্য আপনি চাইলে বন্ডেও বিনিয়োগ করতে পারেন। আমাদের শেয়ার বাজারে নতুন নতুন অনেক বন্ড আসছে, আপনার চাইলে সেখানেও বিনিয়োগ করতে পারবেন, একটা এস্টিমেট রিটার্ন পাবেন। সো এই পোর্টফোলিও ডাইভার্সিফাই করার জন্য মিউচুয়াল ফান্ড এবং স্টক এবং সাথে বন্ড অনেক জরুরি। কারণ মিউচুয়াল ফান্ড থেকে আপনি একটা ভালো একটা ডিভিডেন্ড গেইন পাবেন, এবং সাথে তো ক্যাপিটাল গেইন আছে, এবং স্টক থেকেও আপনি ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন পাবেন, এবং বন্ড থেকে একটা হাই রিটার্ন জেনারেট করতে পারবেন। তবে স্টকের মতো না বা মিউচুয়াল ফান্ডের মতো না, একটা মোটামুটি একটা রিটার্ন জেনারেট করতে পারবেন, যেটা ব্যাংকের এফডি থেকে অনেক গুণ ভালো। এরপর আমাদের 3 নাম্বারটা হচ্ছে অপরচুনিটি ফান্ড। এই ফান্ডের মানে হলো যে টাকা ক্যাশ করে রাখা। কারণ অনেক সময় ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোর দাম কমে যায়, তখন সেই কোম্পানিগুলো ক্রয় করার মতো যদি অর্থ না থাকে তাহলে আপনি সুযোগ হারাবেন। তাই চেষ্টা করবেন আপনার মূলধনের 15% টাকা এই ফান্ডে রাখার। সো অনেক সময় অনেক গুজবের কারণে বা অন্যান্য কারণে যে অনেক ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির দাম কমে যায়। আমরা কিছুদিন আগেই শেয়ার বাজারে দেখেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে শেয়ার বাজারে ধস নামে, যার কারণে অনেক ভালো ভালো কোম্পানির দাম অনেক কমে যায়। তখন সেই সময় যদি আপনার হাতে ক্যাশ না থাকে যে সেই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোতে এন্ট্রি নেওয়ার জন্য, তখন আপনি সুযোগ হারাবেন একটা ভালো কোম্পানিতে বিনিয়োগের। সো সেই সুযোগ ব্যয়টাকে অ্যাভয়েড করার জন্য আপনার একটা অপরচুনিটি ফান্ড রাখা দরকার। সো বিও অ্যাকাউন্টে সেই টাকাটা আপনি রাখতে পারেন। বিও অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে সরাসরি সেই টাকা দিয়ে যখনই আন্ডার ভ্যালিউড স্টক পাবেন তখনই আপনি কিনতে পারবেন। এরপর হচ্ছে আমাদের একটা ইমার্জেন্সি ফান্ড, 4 নাম্বার ইমার্জেন্সি ফান্ড। এই ফান্ডের মানে হলো এই ফান্ডটা আপনার পুরো বিনিয়োগকে সুরক্ষিত রাখবে। আপনি যেহেতু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, স্টকে, বন্ডে, সো এই পুরো বিনিয়োগটাকে সুরক্ষিত রাখবে আপনার ইমার্জেন্সি ফান্ড। কারণ যদি কোনো বিপদ আপদ হয় তখন আপনার বিনিয়োগকৃত টাকা যাতে লসে তুলে ফেলতে না হয়, এবং আপনার যাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে সার্ভাইভ করার মতো, সেই জন্য ইমার্জেন্সি ফান্ড অন্তত 6 মাস চলতে পারবেন এমন একটা অ্যামাউন্ট ব্যাংকে থাকা উচিত। কেননা অনেক সময় অনেক সমস্যার কারণে আপনি চাকরিচ্যুত হতে পারেন, বা আপনার আর্জেন্ট যদি টাকার দরকার হয় তখন আপনার এই ফান্ডটা কাজে লাগবে। কেননা তখন যদি আপনার সমস্যার সময় যদি আপনার হাতে পাশে যদি টাকা না থাকে, তখন সেই পরিস্থিতি থেকে আপনাকে
পরিত্রাণ পেতে হলে আপনার এই ফান্ডটা দরকার, ইমার্জেন্সি ফান্ডটা অবশ্যই রাখবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসলে অবশ্যই একটি ইমার্জেন্সি ফান্ড রাখবেন। সো এই ছিল আজকের পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন নিয়ে ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং শেয়ার বাজার রিলেটেড, আইপিও রিলেটেড, আপকামিং আইপিও রিলেটেড এবং শেয়ার বাজার রিলেটেড নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।